আসেন সায়েন্সে আমরা গতকালকে আমরা লেখচিত্র থেকে কেমনে ব্যাক সময় লেখচিত্র থেকে যে যে প্রশ্নগুলো বোর্ডে হয় আমরা এগুলো সবগুলো দেখছিলাম, দেখছি না? দেখছি না, এগুলো আমরা সবগুলো দেখছি। তো এই প্রশ্নগুলোর ভিতরে আমি এখন আজকে আরেকটা করবো চূড়ান্ত, এটা তোমরা একটু ভালো করে খেয়াল করো, খুব দ্রুততার সাথে এটা করবো আমি জাস্ট বোঝানোর জন্য। এগুলোতে এখন টাইম নষ্ট করবো না, কারণ এগুলো তোমরা বুঝে গেছো। ব্যাক মিটার পার সেকেন্ড কি সেকেন্ড। দেখো এদিকে দেখা 0 এটা ধর 5 এটা ধর 8 10 এটা ধরলাম হলো 11 এটা হলো 15 এটা ধরলাম 20 এটা হলো 21 20 এটা হলো 25 দেখেন এই অঙ্কটাতে কিন্তু প্রচন্ড অনেক মোচড় পাবেন অঙ্কটাতে। কিরকম ভালো করে খেয়াল করেন, পার্থক্য যখন 5 তখন এখানে পার্থক্য কত 3, পার্থক্য যখন 5 তখন পার্থক্য কত 3, পাইছেন কি না? পার্থক্য যখন 5 তখন পার্থক্য কত 5, পার্থক্য যখন 5 তখন পার্থক্য কত 5, পার্থক্য যখন 5 তখন পার্থক্য কত 0, পার্থক্য যখন 5 তখন পার্থক্য কত -7, পার্থক্য যখন 5 তখন পার্থক্য কত -7, পার্থক্য যখন 5 তখন পার্থক্য কত -3.5, পার্থক্য যখন 5 তখন এখানে পার্থক্য কত -3.5। কথা কি বুঝছেন? তাই এখানে একটা জিনিস খেয়াল করেন, সেটা হলো যে এই যে পরিস্থিতি এটা একরকম, তারপর হলো যে এটা হলো একরকম পরিস্থিতি, আর এটা হলো গিয়া আরেক রকম, এটা আবার একরকম, এটা আবার আরেক রকম। এখানে আমরা দেখতেছি এই যে 1 2 3 4 5 বছর, কয় বছর হয়েছে 5 বছর। কথা কি বুঝছেন? তার মানে এইটাতে 5 বছর এরকম দেখেছিলাম না, দেখেছিলাম কিনা? আমরা দেখেন এখানে ত্বরণের মান যায়, এখানে ত্বরণের মান আর একটু বেশি। তার মানে আমরা যদি গ্রাফটা দেখি, গ্রাফের নর্মাল সেন্স যদি আমরা দেখি এটা 100 মান লেখচিত্রে, তাহলে আমাদের এইটা যেরকম হবে পরবর্তী ওই যে মানে 3 ধর যে গ্রাফটা এরকম যাচ্ছে, ঠিক আছে? এত পর্যন্ত ত্বরণ থেকে কাজ করছে, এরপরে ত্বরণ ফাঁস হয়ে গেছে না, তখন এটা একটু খাড়া হয়ে যাবে, এটা কি হয়ে যাবে খাড়া হয়ে যাবে। তারপরে 0 মানে অল্প কিছুক্ষণের জন্য এটা এরকম ছিল, বোঝা যাচ্ছে? বুঝলেন না? কারণ সমবায় কাজ করছে না, ত্বরণ 0 মানে কি কাজ করছে সমবায় কাজ করছে। এরপরে -7 কাজ করছে, তার মানে মন্দনের মানে কি ব্যাপারটা এভাবে চিন্তা করো যে একটা গাড়ি তাড়াইতে হবে, ঠিক আছে? এমনি একটা গাড়ি তাড়াবে নর্মালি, কিন্তু ব্রেক করার সময় এমন হয়ে গেছে যে হঠাৎ করে কিছু একটা সামনে পড়ে গেছে, একটু দ্রুত ব্রেক করছে, ওইটা সরে গেছে, এরপর গিয়া আবার ব্রেক সারিয়ে দিচ্ছে, কিন্তু আস্তে করে ব্রেক করছে। হয় না এরকম মাঝে মাঝে খুব দ্রুত ব্রেক করে, মানে একটু ইয়া করে আবার আস্তে করে আবার ইয়া করে। তো এখানে ব্যাপারটা সেম করছে যে এখানে হঠাৎ করে এখানে -7 কাজ করছে, তাহলে এটা যেরকম খারাপ হবে এটা ওরকম খারাপ হবে না, এটা ধরো যেরকম। এটা দেখো খারাপ মানে খারাপ হওয়া মানে হলো মান বেড়ে যাওয়া, খারাপ হওয়া মানে কি মান বেড়ে যাওয়া, শুয়ে যাওয়া মানে কি মান 0 হয়ে যাওয়া। এখানে যেমন এখানে মানটা যেরকম, এখানে মানটা একটু বেশি, এখানে মানটা কেড়ে নাই, এখানে মানটা যেরকম, এখানে মানটা তার চেয়ে একটু কম। কথা কি বোঝা গেছে? বোঝা গেছে না? তাই এই অঙ্কগুলোতে আমার এরকম 5টা স্টেজ হবে। আমি যদি চিন্তা করি এই অঙ্কটার এই যে সময়টা হলো যে 0 থেকে কত 0 থেকে 10, এটাকে আমি বলতে পারি 0 থেকে 10। কথা বোঝা গেছে? এই যে 0 থেকে 10, 10 এর পরে কত দেখ, এই 10 মানে 11 পরে 5 বাড়ছে 5 বাড়ছে, তাহলে কত 10 থেকে কত 20, এই 20 পর্যন্ত হলো যে এটা হলো যেটা। রাফা বুঝতেছো না কথাটা? বুঝতেছো ইসরাত রাজিয়া দিল্লা রনি বুঝছস তোরা? এরপর দেখ 0 না, 0টা কত রকম 5 সেকেন্ড না, যদিও আমার এটা একটু বেশি পড়ে গেছে, এটাতে এতটুকু সময় দেয় আসলে উচিত নয়। ইয়ারে ধর এরকম, তাহলে এই যে এই জায়গাটা হলো কত 5 সেকেন্ড মাত্র 25, বুঝা গেছে? এরপরটা
কতক্ষণ -7 কাজ করছে কতক্ষণ 25 থেকে 35 মানে 10 সেকেন্ড তাহলে 25 থেকে 10 সেকেন্ড যদি দিই তাহলে এটা ধরো যে এরকম দিলাম তাহলে এটা এরকম এটা হলো 35 তারপর আবার 10 সেকেন্ড না জি এটা কিন্তু এরকম ডিরেক্ট দিছে এটা একটু আর একটু নামাইছে এটা তাহলে 35 টা এখানে এটা তো 35 এটা তো কত 45 তাহলে এখানে দেখ এটা যেরকম করছে এটা আর একটু বেশি শুয়ে পড়ছে না তাইলে এরকম করে স্ট্রাকচার মানে একটা পাহাড়ের মতো হয়েছে না পুরোটা পুরো পাহাড় যেরকম করে ইয়া হয় এখন দেখ এই 0 থেকে 10 পর্যন্ত মনে আছে না এটাতে একটা ধরন কাজ করতেছে তাহলে 0 থেকে আমার ধর কোন একটা অঙ্ক বললো 0 থেকে ধর আমার বললো যে আমরা এরকম যে প্রথম ধর বললো যে 14 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বাইর করো প্রথম কি হইছে 14 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব তো প্রথম সে দূরত্ব মানে কি হতো 0 টু 14 না তো 0 টু 14 টা মূলত কিভাবে গেছে 0 টু 10 একভাবে গেছে আর 10 টু 14 একভাবে গেছে ঠিক না এটা একটা ভিন্ন ধরন না কথা বোঝা যাচ্ছে তাইলে এখানে আমাদের ইউটি প্লাস হাফ কত এটি স্কয়ার ব্যবহৃত হবে না এখানে কিন্তু ইউটি প্লাস হাফ কত এটি স্কয়ার ব্যবহৃত হবে তবে এইটার জন্য ইউর মান কত হবে 5 এটার জন্য ইউর মান কত 5 টির মান কত 10 হাফ এর মান কত ওই যে এর মান হবে কত এই যে এবার আমরা 3 কে 5 দ্বারা ভাগ করেন কত 0.6 0 মান কত 6 এখানে 0.6 ব্যবহার করুন আর টি এর মান কত ব্যবহার করবেন 10 স্কয়ার কথা বলছেন মানে 10 আর টি স্কয়ার মানে 10 কিন্তু এখানে ইউর মান কত এটা ইউর মান হলো যে এই যে ওর এটা কত 10 পর্যন্ত শেষ না 10 এর পরে কত দেখেন 10 এর ভিতরে বাইক কত 11 ছিল না তাহলে এটার জন্য ইউর মান হবে কত 11 ইউর মান কত হবে 11 টির মান কত হবে ওই যে 10 থেকে 14 মানে কত 4 না তাহলে টির মান হবে 4 হাফ অফ এর মান কত হবে ওই যে 5/5 মানে কত 1 কত হবে 1 বুঝা যাচ্ছে ব্যাগের পরিবর্তন বা সময়ের পরিবর্তন ব্যাগের পরিবর্তন 5 সময়ের পরিবর্তন কত 5 মানে কত 1 এর মান হবে 1 আর টির মান কত হবে 4 স্কয়ার কথা ক্লিয়ার বুঝা যাচ্ছে আমরা কেমনে করতে হবে আবার ঠিক তো দ্রুপ ওই যে আমরা যদি বলতেছে যেমন ধরো বলতেছে ধরো প্রথম 25 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব তাহলে 0 টু 14 না 0 টু কত পর্যন্ত গেছে একরকম 20 পর্যন্ত গেছে একরকম তাহলে 0 টু 10 একরকম 0 টু 10 টু 20 একরকম 10 টু 25 ওই যে সমবায় বিটি ওইটা কাজ করতে একরকম কথা বোঝা যাচ্ছে এরপর আবার -5 অফ 8 স্কয়ার কাজ করতে না কারণ এখানে তো মন্দন কিন্তু ওইটাও আবার দুইটা একটা 7/5 এর জন্য যেটা হলো -1.4 আর একটা হলো 3.5 এর কত 5 এর জন্য যেটা হলো -0.7 কথা কিছু বুঝছো এইভাবে তার মানে দেখা যায় এখানে 5টা মোসর হবে 5টা ত্বরণের মতো মান হবে যেখানে একটা ত্বরণ মান 0 সেখানে s = vt তাহলে তমস সেকেন্ডে ব্যবহার করলে এরকম আলাদা হবে না বুঝছো কিনা এই অঙ্ক এটা কষ্ট করে খাতাতে তোলো এটা আচ্ছা এটা তুলবো দরকার নাই আমি ছবি তুলে পাঠিয়ে দিই এদের টাইম নষ্ট করবে দরকার নাই সেটা পেইলে তো কইতে আমি বলছিলাম না বড়টা দিয়ে কি এর সামনে দিয়ে প্লাস মানে জিয়া আমি দিয়ে বলব কিন্তু এটা তো দরকারই কিন্তু এটা প্লাস কতক্ষণ হওয়ার কথা বললাম আচ্ছা রাফা অঙ্কে বুঝতে ইচ্ছ অঙ্কের প্রসেসটা হ্যাঁ এই অঙ্কটারও চলো এবং পরীক্ষার শুধু আমরা বুঝতে ইয়েলো কাজ চলবো তোমাদের প্রথম কাজ হলো ইয়ার আগামীকালকে আমার টোটাল যে অতিক্রান্ত দূরত্বটা করছে না এই অতিক্রান্ত দূরত্ব বাইরে করবা রিমেম্বার ইয়ার বিন্দু আছে কিনা দেখো ইয়ে কিন্তু দেখো এটা হলো এই বিন্দু বি বিন্দু সি বিন্দু ডি বিন্দু ই এফ জি এইচ আই জে যে পর্যন্ত মানে 10টা বিন্দু আছে 10টা বিন্দুর ভিতরে এ থেকে সি এক বিন্দু এ থেকে সি এটা একটা স্টেজ তারপরে সি থেকে ই এটা আরেকটা স্টেজ সি থেকে ই তারপরে হলো ই এফ একটা স্টেজ ই থেকে কত এফ একটা স্টেজ তারপরে এফ থেকে কত এফ থেকে এইচ বেটা ধরো না -7 এফ থেকে কত এইচ এটা একটা স্টেজ আর এইচ থেকে কত জে এটা আরেকটা স্টেজ ঠিক আছে এই স্টেজের ত্বরণের মান হলো ওই যে 3/5 ব্যাগের পরিবর্তন হলো সময়ের পরিবর্তন মানে কত 0.6 এরপর এটা ধরে যে 5 পে কত 5 মানে এর মান কত 1 মিটার পার স্কয়ার সেকেন্ড এরপর এখানে কত এখানে ত্বরণের মান তো 0
এস ইকুয়াল টু বিডি কাজ করবে। এটা হলো -7/5 মানে কত? এর মান -1.4 মিটার পার স্কয়ার সেকেন্ড। আর এর মান হবে কত? 3.5 ডিভাইডেড বাই 5 মানে কত? 5 দিয়ে 5 ভাগ করলে 0.7 -0.7 মিটার পার স্কয়ার সেকেন্ড। এইরকম এই তরঙ্গগুলো কাজ করব। এবার সময়ের মান আছে, একখানে সময় প্রথমে এখানে a থেকে c তে t = 10, এই t সমান নিয়ে নেব কত? t = 10, 5 থেকে 10, 10 থেকে 20, এরপরে t = কত? 5, এরপরে t = কত? আবার 10, আবার t = কত? 10। এটা না দিবে এগুলো 5, রিমেম্বার ইয়ে না দিবে 0 নাই। অঙ্কটা তুমি এভাবে চিন্তা করো যে তুমি নিজের পুলিশ ভাবো। তুমি একটা গাড়িতে দেখছো তো তোমার কাছে কি মনে হইছে? তোমার কাছে তোমার একটা গাড়ি সন্দেহজনক মনে হইছে, তুমি গাড়িটার ব্যাক ট্রেকিং করতেছো। তো তুমি গাড়িটার ব্যাক ট্রেকিং করার সময় তুমি কি করছো? যখন থেকে ট্রেক শুরু করছো ওই সময় থেকে গিয়া ব্যাক দেখছো 5, ঠিক আছে? তোমাকে দেখেছে ব্যাক বাড়াই দিছে, এবার কোনো সময় কমাইছে, এরকম করি সে চলছে, এভাবে ধরো ট্রেক করতেছো আর কি। অর্থাৎ আদি ব্যাক কত এখানে 5। অথবা তুমি চিন্তা করে একটা বাস যেটা তোমার হাতে একটু থামাই নাই, একটু স্লো করছে, তো নায়কের মতো উড়ে গেছো, এবার দিতে যায় ধরো ঠ্যাঙ্কুর মালিশ করো আর কিছু হয় এরকম হতে পারে না? এরকম চিন্তা করে আর কি। তো যাই হোক, এখানে আদি ব্যাক যেমন এসির জন্য আদি ব্যাক হলো 5, তারপরে ডিএফ এর জন্য আদি ব্যাক হলো 16, তারপরে ইএফ তো হলো কিসে আছে, সরি এসির জন্য আদি ব্যাক 5, সি এর জন্য আদি ব্যাক হলো 11, আর ইএফ তো আদি ব্যাক নাই কারণ এর সমবেগ। আর ওই যে এফ এইচ এর জন্য হলো আদি ব্যাক 21, আর এইচ এর জন্য আদি ব্যাক হলো 7। বুঝা গেছে? সবকিছুই বলে দিছি আমি, একদম সবকিছুই। আমাদের কাজ হলো আগামীকালকে একদম অতিক্রান্ত দূরত্ব, টোটাল কত কিলো দূরত্ব এটা বের করা, ঠিক আছে? এটা হলো কথা, বুঝে না? না এই ইয়ার চলবো, ইয়ে সুন্দর করে লিখবে চলবো, এর ভিতরে আমি নোটাইপ করাবো, আর এটা শুধু কাজ দিব, এটা শুধু তোমাদেরকে আমি হাতে করাবো, এটা আমি নিজে করাবো না, এটা আমি নিজে করবো না, এটা সম্পূর্ণ হাতে চলবে। শুধু টোটাল অতিক্রান্ত দূরত্ব। হ্যাঁ, কালকে কাজ হলো তোমরা অতিক্রান্ত দূরত্ব বাইরে করে নেবে। এটা মুশকিল, হ্যাঁ? আচ্ছা, ছুটি না বলতে পারতেছি না। এই আমরা একটা কাজ করবো, কাজটা হলো আমরা কনসেপ্টে, যেহেতু আমাদের বই ছিল না, আমরা তৃতীয়টা চতুর্থটা একদম মিক্স হয়ে চলতেছিল, ঠিক আছে কনসেপ্টগুলো। তো এই কেমিস্ট্রির কথা বলতেছি। তো এর ভিতরে তোমরা এখন আল্লাহর মতো জানো কিভাবে করতে হয়, সেগুলো তোমরা জানো, ঠিক না? ইলেকট্রনিক্স কিভাবে করতে হয় ইয়াগুলো থেকে, এটা তোমরা জানো। তো আমার একটা আবেদন তোমাদের জন্য, তোমরা কালকে আমাকে কিছু বাড়িতে জানিয়ে দিতে হবে, তারপরে আমি এবার আবার কেমিস্ট্রি পড়াতে চলে যাবো। কারণ কি এই গ্রাফের অঙ্কটা হলো সবচেয়ে বিরক্তিকর এবং সবচেয়ে বেশি মানে সময় সাপেক্ষ, ঠিক আছে? এটা যেহেতু আমি একবার আমার তরফ থেকে শেষ করছি, তাই এখন আমি ফিজিক্সও রাখতে পারবো, কেমিস্ট্রি রাখতে পারবো। এখন আর আমার কথা শুনে এখন দিয়ে শোন, কাজ নেই, একজন এক একটা কাজ করবা। দেখো এদিকে দেখো, গ্রুপ 13 নিয়ে গ্রুপ 13তে কারা কারা আছে মনে আছে না? গ্রুপ 13 করা বাংলাদেশ আওয়ামী লীগ গেল, ইন্ডিয়া থাইল্যান্ড, পরে এখানে নিবুনিয়া ছিল। এটা ছিল 5, এটা ছিল 13, 5 13, এটা ছিল কত? 31 মনে আছে না? 8 ডবল 18, তারপর এটা কত? 31, আবার হলো 49 ডবল 18 ছিল। এই যে এখান থেকে 18, আবার হলো 18, তারপর হলো 32 মানে এটা কত? 81, আর এটা হলো 114। এই যে গ্রুপ 13 দিছি না, এই গ্রুপ 13 এর এই যে তিনটা আছে না, এই তিনটার ইলেকট্রোমিনাস করবে রনি রাফা, এই দুজন এই তিনটা ইলেকট্রোমিনাস করিয়ে নিব। কথা কি বুঝছো? এই দুজনের কাজ হলো এটা ইলেকট্রোমিনাস করিয়ে নেব। কোনটা? 1s2 2s2 এরকম করি। কথা বুঝছস না? আবার ইলেকট্রোমিনাস করিয়া পর্যায় সন্ধানের অবস্থান বের করার সূত্র শিখেছি না, ওই সূত্র ব্যবহার করে এটা বাইর করে দিতে হবে। কথা বোঝা গেছে? শিখবো কঠিন জিনিস, ঠিক আছে? পরীক্ষা দেবো একটু সহজ। এই নিউনিয়ামের ব্যাপারটা কাউকে দিলাম না, এটা মন চাইলে রাজিয়া করতে পারো, রাজিয়ার একটা কাজ দিলাম। গ্রুপ 14 এখানে কত? 31, তাহলে এখানে কত দেবো? 32, গ্রুপ 15 যায়, গ্রুপ 15 গেলে এখানে নেবো কিয়া 31 32, তাহলে এখানে নেবো কত? 33, তারপরে এখানে নেবো কত? 51, এখানে নেবো কত? 82, তাহলে 33 হবো কার? গ্রুপ 15। নাপিত আসলে সবাই মাথা ছাড়বে না, নাপিত আসলে এটা হলো আর্সেনিক, সব ভাই এটা হলো কি অ্যান্টিমনি এসবি, তারপরে এখানে হলো বিসমাথ, হ্যাঁ
81 82 83 হ্যাঁ 83 তাহলে এই যেটা গ্রুপ 15 এর এই তিনটা কাজ এই তিনটার কাজ দিলাম আব্দুল্লাহ রে আর ইসরাদারে তুমি করে নিবা হ্যাঁ বুঝনা বুঝতে নাই কাজ যা দিছি কোরআন